ওয়েভ আসছে। ও মাই গড। দীঘা মানেই বাঙালির কাছে এক টান টান উত্তেজনা। শুধু বাঙালি কেন, সমস্ত পর্যটকের জন্য এটা হচ্ছে অন্যতম একটা প্রিয় জায়গা, কারণ উইকেন্ডে হলেই আমরা কিন্তু ঘুরে আসতে পারি। দীঘা সিরিজের আগের পর্বে দেখিয়েছিলাম কিভাবে তাম্রলিপ্ত এক্সপ্রেসের সাহায্যে আমরা দীঘা পৌঁছেছিলাম এবং হোটেলের কিছু জিনিস। হোটেলের আজকে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, সুইমিং পুলের জিনিস শেয়ার করব, সাথে আজকে আমরা দীঘায় চান করব সেই সমস্ত ডিটেলস, প্লাস তোমাদের কি খাওয়া দাওয়া না খাওয়া দাওয়া, প্লাস জগন্নাথ মন্দিরে কিভাবে তোমরা যাবে সেই সমস্ত ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে পাবে। তাই ভিডিওটা উইদাউট স্কিপ দেখতে থাকো। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো 5 দীঘা হাওড়া। স্টেশন থেকে বেরিয়ে দেখবে পেছন দিকে কিন্তু একটা গেট, মানে যে রেলওয়ে স্টেশনের গেট রয়েছে ওই গেট থেকে কিন্তু এরকম অনেক অটো টোটো অনেক রয়েছে, ঠিক আছে, যেখান থেকে কিন্তু তোমাদেরকে বলবে যে ধরো রুম দেখিয়ে দিই বা এদিক থেকে ওদিক যাই, ঠিক আছে, তোমরা যেতে পারো বা নাও যেতে পারো। মোটামুটি 20 টাকা 30 টাকা নেয়, তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে কোথায় রুম আছে না আছে। ওল্ড দীঘা যায়, এটা যেমন তোমাদের রেলওয়ে স্টেশনটা রয়েছে একদম নিউ দীঘার সামনে, তোমরা কিন্তু ওল্ড দীঘাতেও তোমরা যেতে পারো এইভাবে। এই হচ্ছে জায়গা, ওই দিক থেকে ঘুরে এলাম। আর এই দেখো এরকম তোমরা যদি বাসে করেও আসতে পারো, ঠিক আছে, যদি বাসে করে আসতে চাও যেমন বাস করেও তোমরা কিন্তু আসতে পারো। আর সেই বাসের কিন্তু যে টিকিট কাউন্টারগুলো দেখতে পাবে এরকম রাস্তার ধারেই কিন্তু এরকম টিকিট কাউন্টার বসে, যেমন এই একটা খোলা রয়েছে, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু এটা দেখতে পাচ্ছ কনজেস্টেড এরিয়া, এইখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এই মোড়টা, ওটা হচ্ছে আমাদের স্টেশনের মোড়। আর এই স্টেশনের মোড়ের সামনে কিন্তু এত রেস্টুরেন্টও আছে খাওয়া দাওয়ারের, এখান থেকে করতে পারো। তো আমি এসে গেছি এখন একটা রেস্টুরেন্টের সামনে, আর এই রেস্টুরেন্টটা হচ্ছে একটা রিসোর্টের আন্ডারে। সেই রিসোর্টের নাম তোমাদেরকে দেখাই, পেছন দিকে আদৌ তোমরা বুঝতে পারছো কিনা জানি না। মানে হচ্ছে ভেতরে হচ্ছে মানে অনেক রকমের কটেজ রয়েছে, তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কী রয়েছে না রয়েছে। আর এই হচ্ছে এদের এখানে খাবারের রেস্টুরেন্ট, মানে একসাথে অ্যাটাচে রয়েছে, ঠিক আছে। ওই হচ্ছে ওই দিকটা হচ্ছে তোমার নিউ দীঘা, আর নিউ দীঘার সামনেই হচ্ছে মানে রেলওয়ে স্টেশন, আর জাস্ট 2 মিনিট হেঁটে এদিকে বাঁদিকে এই হচ্ছে ভরপেট রিসোর্ট, ঠিক আছে, যেটা কিন্তু ভরপেট রিসোর্ট, তার সাথে কিন্তু ভরপেট রেস্টুরেন্টে রয়েছে। আর এই হচ্ছে এই ভরপেটের গেট, ঠিক আছে। আর এই দিক থেকে দেখতে পাচ্ছ বাস মানে বিল্ডিং, এখানেও কিন্তু অনেক হোটেল রয়েছে। আর এই রাস্তা ধরে কিন্তু ডাইরেক্ট চলে যাবো সমুদ্রের একদম কিনারায়। এই ভেতরে ঢুকলাম আর পেছনে দেখতে পাচ্ছ রিসেপশন, ঠিক আছে। আর যদি তোমরা আগেও এসে যাও এখানে তার জন্য আলাদা একটা ঘর রয়েছে, যেখানে এটা হচ্ছে অরিত্রা বলে, সেখানে হচ্ছে তোমাদেরকে বসতে দেবে। আর এই রিসোর্টের ভেতরে কী কী রয়েছে দেখো, অনেকগুলো কটেজ রয়েছে, ঠিক আছে, তোমাদের যে ডবল রুম চাই সেটাও রয়েছে। আর সাথে রয়েছে দেখো এখানে হচ্ছে সুইমিং পুল এরিয়া, এই হচ্ছে সুইমিং পুল এরিয়া, যেখানে দেখো রাত্রিবেলা কিন্তু পার্টি বাগেরা সব কিছু করতে পারবে। আর সাথে দেখো এই হচ্ছে সুইমিং পুল এরিয়া, যেখানে কিন্তু তোমরা সুইম করতে পারবে, একটা ভালো সময় তোমরা কিন্তু কাটাতে পারবে। তার সাথে দেখতে পাচ্ছ এখানে এই হচ্ছে আলাদা আলাদা কটেজ ভেতরে, ঠিক আছে, মানে আলাদা আলাদা রুমে আলাদা আলাদা কটেজ। আর ভেতরে কিন্তু কোথাও কোথাও দোলনা রয়েছে, কোথাও কোথাও জায়গা রয়েছে। পুরো জিনিসটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই দিক থেকে ওই দিক থেকে সব কিছু কিন্তু সুন্দর একটা প্রকৃতির ভেতরে। এই হচ্ছে বরপেটের ভেতরে ঘুরছি আমি, ঠিক আছে, এখানে কিন্তু সব লোকজন বসে। আর ওই যে গেটে আমি ছিলাম, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট যেখানে খাওয়া দাওয়া হয়, সেখানে কিন্তু থালি বাগেরা সব পাওয়া যায়, সেটাও তোমাদের দেখাবো। আর এই হচ্ছে ভরপেট রিসোর্টের রুলস অ্যান্ড পুলের যে রুলস রয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। এখানে কিন্তু বসে একটা সময় চিল করতে পারো, এই সমস্ত জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর তার সাথে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমরা মানে তুমি ঝর্ণার মতো চানও করতে পারবে, সুইমিং পুলে এনজয় করতে পারবে জিনিসপত্র, ঠিক আছে। আর এই হচ্ছে রাত্রিবেলা তোমরা কিন্তু এখানে ডিজে ফিজে হয়, লাইটিং বাগেরা হয়, সমস্ত কিছু কিন্তু এনজয় করতে পারবে। দেখো এইটা একটা স্কটেজ, ঠিক আছে, এর আলাদা আলাদা নাম রয়েছে, এইটা একটা, ঠিক আছে, এইটা একটা আলাদা আলাদা কিন্তু ভেতরে রুম রয়েছে। আর তোমরা যদি ফ্যামিলি আসো তো ফ্যামিলির সাথে 2টো রুম 3টে রুম মানে একসাথে মিডিলে রয়েছে, ঠিক আছে, মানে একটা ঘরে দেবো 3টে করে রুম, কোনো ঘরে হচ্ছে কোনো কটেজে একটাই রুম, ঠিক আছে। তোমরা যেরকম আসবে সেই হিসাবে কিন্তু এখানে পুরো জিনিসটা রেডি করা রয়েছে। অনলাইনে তোমরা কিন্তু পেয়ে যাবে, আর ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো এই হোটেলের কীভাবে বা এই কটেজ বা এই রিসোর্টের কীভাবে তোমরা বুক করবে। আর পেছনে রিসেপশানে রয়েছে, ডাইরেক্ট তোমরা কিন্তু রিসেপশানে এসেও কিন্তু কথা বলতে পারো ডাইরেক্ট এসে। এটা কিন্তু লিঙ্ক মানে ম্যাপের লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে। আর দুপুরে যখন লাঞ্চ করবো সেটারও খাবার দাবার এখানে কী কেমন দাম কী রয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো, চাপ নেই। আর জিনিসপত্র মানে একটা মহল যেটা বলে না, সেটা দুর্দান্ত লাগছে। তো দীঘায় এসে যদি তোমরা একদিন এরকম সুন্দর জায়গা কাটাতে চাও তো কেন কাটাবে না, দুর্দান্ত একটা জায়গা, যে একজন সাজেস্টও করেছিল প্লাস ইনভাইট, মানে দুর্দান্ত একটা ব্যাপার। একটা কটেজের কিন্তু একটা গেটও রয়েছে এরকম দেখতে পাচ্ছ, এই গেট অনুযায়ী কিন্তু তোমরা ইউজ করতে পারবে। আর তোমাদের যেরকম রুম পছন্দ সেই রুম কিন্তু তোমরা এখানে নিয়ে নিতে পারবে। এই হচ্ছে রেস্টুরেন্ট।
এখন কিন্তু শুয়ে আছি সুইমিং পুলের সামনের বেঞ্চে। চলো এখন সুইমিং করব এই সুইমিং পুলে। তো এখন আমি আছি এই রিসোর্টের বিচে, বিচে বলি, পুলে রয়েছি। আর এরপরে যাব হচ্ছে বিচে। দেখতে পাচ্ছ পেছনে কিন্তু গান চলছে, রাত্রিরে কিন্তু লাইটিং বাগেরা সব কিছু হয়। আর এটার কিন্তু লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, অবশ্যই কিন্তু গিয়ে দেখতে পারো। আর এই দেখো, ও দুর্দান্ত দুর্দান্ত। তো এখন আমি সুইমিং পুলে মানে একটুখানি চান টান করে এবার বেরিয়ে পড়েছি সমুদ্রতে চান করার জন্য। সমুদ্রের ধারে চলে এসেছি, আর সামনেই দেখতে পাচ্ছি সমুদ্র, ঠিক আছে। আর ওখানে গিয়ে দেখি কেমন কি ভিড় রয়েছে, যা সিজন ভিড় তো থাকারই কথা। চলো তোমাদেরকে সমুদ্রের ঢেউ কতটা উত্তাল সেটা তোমাদের সাথে শেয়ার করি। যে দোকানপাট যেগুলো কিন্তু রাত্রিবেলা জমজমাট হয়ে যায়। আর এই যে এইটা দিয়ে কিন্তু সমুদ্রে নামবো, দেখো এই হচ্ছে, দেখো ভিড় দেখো শুধু, ও দুর্দান্ত ভিড় দুর্দান্ত ভিড়। আর সেই দেখো সেদিকে হচ্ছে কিন্তু সমুদ্রের মিডলে দেখো এরকম নতুন নতুন জিনিস এসছে, ঠিক আছে। আর এখান থেকে বোট আছে, সেই বোট কিন্তু 500 থেকে 600 টাকা পার হেড, ঠিক আছে। আর এখন প্রায় অনেক বেলা হয়ে গেছে, সমুদ্রের ঢেউ উত্তাল মানে জোয়ারের ব্যাপারটা রয়েছে। এখন আমি চলে এসেছি সমুদ্রেতে, ঢেউ কিন্তু পেছন দিকে দেখছো, ও দুর্দান্ত একটা অবস্থা, দুর্দান্ত দুর্দান্ত ভিউ। এখন কিন্তু প্রচুর ভিড়, দলে দলে আগমন করেছে, মানে প্রচুর লোকের দেখো সমাগম। পেছন দিকে কিন্তু প্রচুর লোক ভিড় হয়েছে। আর এখানে কিন্তু প্রচুর লোক প্যারাসিলিং বলো, বোট রাইডিং বলো, সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাক্টিভিটি করছে। প্রচুর ঢেউ আসছে, প্রচুর। এখন বসে শুধু এখানে ঢেউ আসছে, ও মাই গড কি ঢেউ রে ভাই, দুর্দান্ত দুর্দান্ত অভিজ্ঞতা। পেছন দিকে সবাই বল টল খেলছে, চলো আমিও একটু এনজয় করে নিই, একটু খেলে নিই, তারপরে দেখি কি করা যায়। তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে লাঞ্চ টাইমে, চলো এনজয়। তো সমুদ্র থেকে এসে এখন ফ্রেশ হয়ে চান টান করে বেরিয়ে পড়লাম খাবার উদ্দেশ্যে। বাইরে বেরিয়ে পড়লাম খাবার জন্য। আর রেস্টুরেন্টের মধ্যে যে স্পেশাল থালিটা রয়েছে ওটা কিন্তু ওই ভেতরে অ্যাভেলেবেল না, এই সামনে আর একটা ওদের ফ্রন্টে মানে একদম রোডের গায়ে একটা রেস্টুরেন্ট রয়েছে, তো সেটাতে অ্যাভেলেবেল। তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনটা। এসছি এখন গরম গরম ভাত দেখতে পাচ্ছ সামনে, আর সাথে রয়েছে দেখতে পাচ্ছ তরুলি ভাজা, আর এটা হচ্ছে আলু ভাজা, তার সাথে এখানে রয়েছে ডাল, ওকে। তার সাথে এখানে রয়েছে দেখতে পাচ্ছ পোস্ত রয়েছে, সাথে এখানে হচ্ছে এঁচড়ের তরকারি, চাটনি, আর দিয়েছে এখানে হচ্ছে মিষ্টি রসগোল্লা।